ক্লাসের ফার্স্ট বয় ভিকি একজন মেধাবী ছাত্র। সে ভীষণ বুদ্ধিমান ও পরিশ্রমী ছাত্র ছিল। সেই জন্য প্রায় সকলেই জানতো সে ভবিষ্যৎ জীবনে খুব উন্নতি করবে। স্কুলের পড়া শেষ করে ভিকি একটা টপ র্যাঙ্কার কলেজে ভর্তি হয়। সেখানের পড়াশোনা শেষ করে সে বিভিন্ন বিষয়ের উপর পড়াশোনা চালাতে শুরু করে, কিন্তু লক্ষ্য সঠিক না হওয়ার ফলে সে কোনো বিষয়ের উপরেই নিজের দক্ষতা অর্জন করতে পারে না এবং সে জীবনে আশানুরূপ সাফল্য পায় না। বন্ধুরা, আমাদের মনে হতেই পারে যে বুদ্ধিমান ও পরিশ্রমী ছাত্ররা যদি ঠিকমতো সাপোর্ট ও এনকারেজিং পরিবেশ পায় তবে তারা নিশ্চয়ই সফল হবেন, কিন্তু এটা সঠিক নয়। সফলতা শুধুমাত্র পরিশ্রম ও বুদ্ধির উপরে নির্ভর করে না, সেটা আরো কয়েকটি ব্যাপারের উপর নির্ভর করে। সেটা প্রফেশনের উপর সফলতা হোক কিংবা সম্পর্কের দিক থেকে হোক। বন্ধুরা, এখন আমি 5টি কারণ নিয়ে আলোচনা করব, যেগুলোর কারণে বুদ্ধিমান ও পরিশ্রমী মানুষেরাও ব্যর্থ হচ্ছে। 1 নম্বর হলো, ইউ বিলিভ ইউ ডিজার্ভ সাকসেস বেসড অন ইউর ক্রিডেনশিয়ালস। আপনাদের হয়তো মনে হতে পারে স্কুল কলেজে ভালো নম্বর পেয়ে পাশ করেছি বলে ভবিষ্যৎ জীবনে সব কিছুতেই এগিয়ে থাকবেন, কিন্তু সত্যিটা হলো স্কুলে পাওয়া নম্বরটাই কিন্তু ভবিষ্যতে সফল হওয়ার জন্য যথেষ্ট নয়। তাই ভবিষ্যৎ জীবনে এক ধাপ এগিয়ে থাকতে হলে আপনাদের মধ্যে থাকতে হবে স্ট্র্যাটেজি থিঙ্কিং, প্রবলেম সলভিং স্কিলস, প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড, কমিউনিকেশন স্কিলস। এছাড়াও এই রকমের আরো কিছু গুণ থাকতে হবে যেটা আপনাকে ফ্লেক্সিবল অ্যান্ড অ্যাডাপ্টেবল করে তুলবে। জীবনটা কিন্তু কোনো স্কুল নয়, স্কুল হলো শিক্ষা জীবনের শুরুর প্রথম ধাপ। আর এই কথাটা যত তাড়াতাড়ি একটা ছাত্র বুঝতে পারবে তত তাড়াতাড়ি সে তার জীবনের প্রতিটি সমস্যার সমাধান খুঁজে পাবে। বাস্তবে সেই ছাত্রই জীবনে সফল হয় যে স্কুলে বেশি নম্বর পেয়ে নয়, কারণ বেশি নম্বর পাওয়া ছাত্ররা তো সিলেবাসের গণ্ডির বাইরে যেতেই ভয় পায়। যে ছাত্র আউট অফ দ্য বক্স মাইন্ডসেটের জন্য মাঝে মধ্যে রুলস ভেঙে এগিয়ে যায় আর তাতেই ফলাফল ভালো হয়। বাস্তব জীবনে ফলাফলটাই আসল। এই ফলাফলটাকে ভালো করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো হার্ড ওয়ার্ক এবং স্ট্র্যাটেজিক থিঙ্কিং। নাম্বার 2, ইউ ক্যান নট হ্যান্ডেল ফেইলিয়র্স। বুদ্ধিমান ও পরিশ্রমী ছাত্ররা স্কুল জীবনে সবসময় প্রথম স্থানে থাকায় পরবর্তীকালে সেই ব্যাপারটা তাদের মাইন্ডে এমনভাবে সেট হয়ে যায় যে ভবিষ্যৎ জীবনে কোনো ব্যর্থতাকে মেনে নিতে খুব কষ্ট হয়, কারণ তারা ছোট থেকে জেনে এসেছে তাদের মধ্যে সাকসেসের জন্য যেটা দরকার সেই বুদ্ধি, প্যাশন ও শক্তিশালী মাইন্ড সেট আপ রয়েছে। অন্যদিকে যারা জীবনের শুরু থেকেই ব্যর্থতার মধ্যে দিয়ে স্ট্রাগল করে এগিয়ে এসেছে তারা খুব সহজেই খারাপ অভিজ্ঞতা থেকে বেরিয়ে আসতে পারে। একবার ব্যর্থ হওয়া মানেই কিন্তু জীবনের শেষ নয়। বাস্তবটা হলো আপনাকে মানসিক চাপের সঙ্গে যুদ্ধ করে কিভাবে জিততে হয় সেটা জানতে হবে, যাতে আপনি সময় নষ্ট না করে এবং অতিরিক্ত চিন্তা না করেই সহজে বাউন্স ব্যাক করতে পারেন। Number 3, you constantly go after whatever's exciting at the moment. উচ্চাকাঙ্ক্ষী ছাত্র ও মানুষেরা কখনোই সময় নষ্ট করে না, কারণ তারা জানে সময় অতি মূল্যবান। শুধুমাত্র একটা কাজের উপরেই সব পরিশ্রম ও সময় ব্যয় করাটা মানেই অন্য সুযোগগুলোকে হাতছাড়া করা। এই চিন্তাধারাটা অবশ্যই ভালো, কিন্তু এর ফলে আপনি বর্তমানে যা করছেন সবসময় এর থেকে বেশি কিছু অর্জন করতে চেষ্টা করবেন, যার ফলে কোনো কাজে আপনি 100% ফোকাস করতে পারবেন না, যেটা কোনো কিছুর ব্যাপারে উন্নতির প্রথম শর্ত। নতুন কোনো ফিল্ডে কাজ শুরু করা ভীষণ কঠিন। শুরুর দিকে যেসব বাধাগুলো আসে সেগুলোকে কাটাতে অনেক ধৈর্যের প্রয়োজন হয়, কিন্তু আপনি যখন শুধুমাত্র একটি বিষয়ের উপরেই আপনার পুরো ফোকাসটা রাখবেন তখন আপনার সাকসেসের মাত্রাটাও অনেক বেড়ে যাবে, যেটা বারবার লক্ষ্য বদলের ফলে সম্ভব নয়। Number 4, you don't realize the benefits of compound growth.
এই গ্রহে সব বড় বড় বিজনেসম্যানেরাই কম্পাউন্ড গ্রোথের লাভ নিয়ে থাকেন। সেই একইভাবে আপনিও কম্পাউন্ড গ্রোথের লাভ নিয়ে আপনার জীবনের অনেক দিক থেকে উন্নতি করতে পারেন। আপনি আপনার মাসিক রোজগারের থেকে কিছু টাকা সরিয়ে প্রতি মাসে কোথাও ইনভেস্ট করতে পারেন। আপনি রোজ আপনার পছন্দের বইয়ের কিছু পাতা পড়তে পারেন। আপনি যদি প্রতিদিন আপনার লক্ষ্যের উপর কাজ করতে পারেন তাহলে মাত্র 6 মাসের মধ্যে আপনার জীবনের উপর উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করবেন। বন্ধুরা, আমি আপনাকে একটা ফর্মুলার কথা বলছি, এটাকে আপনার ব্রেনের মধ্যে সেট করে নিতে পারেন। টাইম প্লাস কনসিস্টেন্ট অ্যাকশন ইকুয়াল টু কম্পাউন্ড গ্রোথ। বন্ধুরা, এটা অবশ্যই জানবেন, একবার অ্যাকশন নিলে কোনো কাজ হবে না। আপনি সেই অ্যাকশন প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক মাসে রিপিট করতে থাকবেন, তখন সেটা কম্পাউন্ড হয়ে আপনাকে একটা দুর্দান্ত রেজাল্ট দেবে। তাই জীবন হোক বা ক্যারিয়ার, কোথাও একেবারে বড় পরিবর্তনে আশা না করাই ভালো। আপনি রোজ ছোট ছোট সিগনিফিক্যান্ট অ্যাকশন নিন, এতে করে অল্প সময়ের মধ্যে দারুণ রেজাল্ট দেখতে পাওয়া যেতে পারে। এটা ঠিক ছোট ছোট ইনভেস্টমেন্টের মতো, সময়ের সঙ্গে সঙ্গে সেটা বেড়ে গিয়ে একটা সময় আসবে যখন আপনি একটা বড় রেজাল্ট পাবেন। সেই একইভাবে প্রতিদিন দেওয়া অল্প অল্প এফর্টস আপনাকে ভবিষ্যতে সফল হওয়ার সম্ভাবনাকে বহুগুণ বাড়িয়ে তোলে। নাম্বার 5, ইউ ডোন্ট বিলিভ ইন ইয়োর সেলফ। আশ্চর্য ব্যাপার হলো, কখনো কখনো দেখা যায় বুদ্ধিমান ব্যক্তিরা তাদের নিজেদেরকে সঠিক মূল্যায়ন করতে পারে না। তাদের উচ্চাকাঙ্ক্ষা নিয়ে অতিরিক্ত চিন্তা করে, সবকিছুকে ওভার অ্যানালাইসিস করে। অতিরিক্ত পারফেকশন অনেক সময় মানুষের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই আপনার আইডিয়াটা যদি ফেল হয়ে যায়, আপনার কাজটা যদি পারফেক্ট না হয়, তাহলে কি হবে? এই সব নিয়ে বেশি না ভেবে এগিয়ে যান আর শুরু করুন। স্যার টমাস আলভা এডিসন বলেছিলেন, সফল হওয়ার সবথেকে নিশ্চিত উপায় হলো প্রত্যেকবার আরো একবার চেষ্টা করা। তাই নিজের উপর বিশ্বাস রাখুন আর লক্ষ্যের দিকে ফোকাস করুন। সবাইকে শুভ কামনা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ।